বাংলাদেশের আকাশ নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে নয়াদিল্লি, বেইজিং এবং ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে সম্প্রতি যে খবরগুলো সামনে আসছে সেটি কেবল সাধারণ কেনাকাটার বিষয় নয়, এটা একটা বিশাল বড় ভূ রাজনৈতিক চাল। সম্ভবত গেল কয়েক মাসে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের প্রতিরক্ষা নীতিতে এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। চীন থেকে 20টি জে-10সি, ইতালির সাথে প্রায় 16টি যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুনের লেটার অফ ইন্টেন্ট, আর পাকিস্তানের সাথে JF-17 থান্ডার নিয়ে আলোচনা। এই তিনের সমন্বয় আসলে কিসের ইঙ্গিত ছিল? প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমরা গভীরে গিয়ে দেখার চেষ্টা করব অন্তর্বর্তী সরকারের আমলে নেয়া এই উচ্চভিলাষী যুদ্ধবিমান কেনার পরিকল্পনাগুলো এখন ঠিক কোন পর্যায়ে আছে, যুদ্ধবিমান নিয়ে কয়েকটি বড় চুক্তির অগ্রগতি কত দূর আসলে, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন সরকার কি আদৌ এই মাল্টি-বিলিয়ন ডলারের প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে পারবে? বাংলাদেশের বর্তমান সামরিক সক্ষমতা এবং এই মেগা ডিলগুলোর সবশেষ আপডেট নিয়ে আমি শাহাদাত হোসেন থাকছি পুরোটা সময় জুড়ে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রতিবেদনের শুরুতেই আমাদের বর্তমান শক্তিটা একটু জেনে নেই। বাংলাদেশ বিমান বাহিনীর 212টি বিমানের মধ্যে ফাইটার আছে মাত্র 44টি, যার বড় অংশই হলো 36টি পুরনো F-7। এটি মূলত সোভিয়েত আমলের MiG-21-এর চাইনিজ কপি। এই বহর যে কতটা ঝুঁকিপূর্ণ তার প্রমাণ আমরা পেয়েছি গেল জুলাই 2025-এ। ঢাকার উত্তরায় একটি F-7 BGI বিধ্বস্ত হয়ে 35 জন প্রাণ হারান। এটি শুধু একটি দুর্ঘটনাই ছিল না, এটি ছিল বাংলাদেশের জন্য একটি অ্যালার্ম। আমাদের এয়ারফোর্স এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে আধুনিকায়ন আর বিলাসিতাই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য অনিবার্য হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে গেল অন্তর্বর্তী সরকার সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য একেবারে উঠে পড়ে লাগে। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র এবং যুদ্ধবিমান কেনার জন্য চীন, ইতালি এবং পাকিস্তানের সাথে দেন দরবার শুরু করে। তবে এসব চুক্তির সফলতা না আসতেই বিদায় নেয় অন্তর্বর্তী সরকার। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর গেল কয়েকদিন আগে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক নজরদারির প্রযুক্তি যুক্ত করার বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রিয় দর্শক, এখন দেখা যাক এই ডিলগুলোর টেবিল রিপোর্ট কি বলছে। কেন আমরা 3 দেশ থেকে 3টি ভিন্ন ধর্মী বিমান কিনতে চাচ্ছি? প্রথমত, চীনের 4.5 জেনারেশনের জে-10সি রাডার ও মিসাইল প্রযুক্তিতে এটি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান। দ্বিতীয়ত, ইউরোপের ইউরোফাইটার টাইফুন। এটি আমাদের বহরে আসার অর্থ হলো এয়ার সিকিউরিটির ক্ষেত্রে এক বিশাল লিপ নেওয়া। এবং তৃতীয়ত, পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 শুধু বিমান কেনাই নয়, বরং পাইলট ট্রেনিং এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে গভীর সহযোগিতার কথা শোনা যাচ্ছে তা সামরিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সহজ করে যদি বলি, বাংলাদেশ এখন ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যের পথেই হাঁটছে। আমরা আর কোনো একক দেশের উপর প্রতিরক্ষা নির্ভরশীলতা রাখতে চাইছি না। এটি আমাদের প্রতিরক্ষা কৌশলের সবচাইতে বড় মাস্টার ক্লাস। কেন বাংলাদেশ একসাথে এতগুলো উৎস বেছে নিচ্ছে? কি ছিল আসলে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা? ঢাকা আর কোনো একটি শক্তির উপর নির্ভরশীল থাকতে চায় না। মে 2025-এর ভারত পাকিস্তান আকাশ যুদ্ধের রেশ এখনও কাটেনি, যেখানে জে-10সি তার সক্ষমতা প্রমাণ করেছে। ভারত রাফায়েল চালায়, আর তার ঠিক পাশেই বাংলাদেশ যখন এই ক্ষমতার বিমান মোতায়েন করবে, তখন দক্ষিণ এশিয়ার পাওয়ার ম্যাপ বদলে যেতে বাধ্য।
কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। অন্তর্বর্তী সরকার যে স্বপ্নের বীজ বুনেছে, অর্থাৎ এই যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র কিংবা অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার যেই পরিকল্পনা হাতে নিয়েছিল, নতুন সরকার কি সেটি সচল রাখতে পারবে কিংবা বাস্তবায়ন করতে পারবে? $2.2 বিলিয়ন বিশাল অঙ্ক পরিশোধ করা কি বর্তমান ভঙ্গুর অর্থনীতির পক্ষে সম্ভব, নাকি রাজনৈতিক পট পরিবর্তনে এই চুক্তিগুলো আবারও হিমাগারেই চলে যাবে গেল 17 বছরের মতো? বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল টাকার বিষয় নয়, এটি সার্বভৌমত্বের প্রশ্ন। যদি এখন পিছিয়ে আসা হয়, তবে আগামী 1 দশকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শূন্যের কোটায় নেমে আসতে পারে। সারসংক্ষেপ করলে দাঁড়ায়, বাংলাদেশ এখন কেবল বিমানই কিনছে না, নিজের ভাগ্য নিজে লেখার চেষ্টা করছে। শক্তি মানে শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, শক্তি মানে হলো এমন এক অবস্থান তৈরি করা যাতে প্রতিবেশী দেশগুলো আপনাকে সমীহ করতে বাধ্য হয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আকাশপথের এই সক্ষমতা অর্জনে বাংলাদেশের সর্বোচ্চ ঝুঁকি নেওয়া উচিত? প্রিয় দর্শক, যুদ্ধবিমান কেনার আপডেট খুঁজতে গিয়ে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের সবশেষ খবরাখবরগুলো বিশ্লেষণ করেছি। সেখানে আসলে বর্তমান সরকারের নতুন কোনো পদক্ষেপ আমার চোখে পড়েনি। তবে কয়েকদিন আগে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেবেন। এখন দেখা যাক কবে নাগাদ অন্তর্বর্তী সরকারের দেখানো এই স্বপ্ন বাংলাদেশ বাস্তবায়ন করতে পারে। বাংলাদেশের আকাশপথের এই মাস্টার প্ল্যান নতুন সরকার কি বাস্তবায়ন করতে পারবে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।